আগের যে ফ্যাসিস্ট রেজিম সেখানে গণতন্ত্র ছিল না। আমরা নতুন বাংলাদেশে গণতন্ত্র চাই। আমরা আগের রেজিমে ভোটাধিকার ছিল না, আমরা এই রেজিমে ভোটাধিকার চাই। আমরা আগের রেজিমের ন্যূনতম মানবাধিকার ছিল না। কারণ ন্যূনতম মানবাধিকার থাকলে, মানুষের জীবনের অধিকার থাকলে, প্রতিবাদ করার অধিকার থাকলে এইরকম ছবি কিন্তু একটা দেশে হতে পারে না। তা আমরা নতুন বাংলাদেশ বলতে বুঝাই সেখানে মানবাধিকার থাকবে, সেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, সেখানে গণতন্ত্র থাকবে, সেখানে মানুষের মর্যাদা থাকবে, সুশাসন জবাবদিহিতা থাকবে এবং ন্যায় বিচার থাকবে। এবং আমরা বলেছিলাম আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেখানে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো সেই আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত হবে এবং আমাদের যে এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। কারণ আমরা বারবার রক্ত দিয়েছি, আমরা ৭১ রক্ত দিয়েছি, আমরা ৯০ রক্ত দিয়েছি, যেই জন্য আমরা ৯০ লড়াই করেছি গণতন্ত্রের জন্য। আজকে ৩০ বছর পরে আসলে কিন্তু গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে। তাহলে বারবার কি আমরা রক্ত দিব? বারবার কি জনগণকে প্রতারণা করা হবে? এই বিষয়ে কিন্তু আমাদের এখনই এটা ঠিক করতে হবে যাতে এই অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ না হয়। এখনো ষড়যন্ত্র চলছে। আমরা হয়তো শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় আমরা জানি যে তাদের যে দোসররা রয়েছে তারা কিন্তু এখনো পরিকল্পনা করে যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করতে হবে। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতার প্রশ্নই আসে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এমন কঠোরতম বিচার দিতে হবে যাতে শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীর বুকে এটা নিদর্শন থাকে, যাতে শিক্ষার্থীদের বুকে গুলি চালালে, মানুষের মানবাধিকার হরণ করলে, স্বৈরতন্ত্র কায়েম করলে তার পরিণতি কি হয় সে যাতে পুরো পৃথিবীর বুকে, পুরো পৃথিবীর ইতিহাসে এটা লিপিবদ্ধ হয়ে থাকে। জুলাই শহীদদের এবং আহতদের সহায়তা করার জন্য, তাদের স্মৃতি এবং আদর্শকে ধরে রাখার জন্য আমরা একটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছি। যে ফাউন্ডেশনের সভাপতি হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আপনাদের মধ্যে এখন উপস্থিত যে শহীদ মুগ্ধর ছোট ভাই স্নিগ্ধ। আজকেই সেই সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা এই ফাউন্ডেশনে কিন্তু অনুদান করা হয়েছে এবং আমরা এই সপ্তাহে থেকেই সমগ্র বাংলাদেশে যারা আহত রয়েছে তাদেরকে সরাসরি আর্থিক সহায়তা শুরু করব। আমাদের কাছে প্রতিদিনই শত শত মানুষ আসে তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে। আসলে ১৬ বছরে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপ থেকে কিন্তু আমাদের দেশ থেকে উঠে দাঁড়া করাতে হচ্ছে। ফলে আজকে হয়তো আমি ১ জন, ২ জন, ১০ জন, ১০০ জনের ব্যক্তিগত সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু সকলের সমাধান কিন্তু এভাবে সম্ভব না। এই সমাধানগুলো করতে হবে প্রতিষ্ঠানের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে। ফলে আমাদেরকে কিন্তু এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করতে হবে যাতে আপনি একটি প্রতিষ্ঠানে গেলে সেই যাতে আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারে। কিন্তু যেটা হয়েছে যে প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়েছে, প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের অনাস্থা তৈরি হয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে, পুলিশকে শক্তিশালী করতে হবে, প্রশাসনকে শক্তিশালী করতে হবে। আপনার সমস্যা আপনি যথাযথ প্রতিষ্ঠানের কাছে নিয়ে যাবেন, সেইখানে যাতে আপনার সমাধান হয় সেটা নিশ্চিত করতে হবে, সেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলেই কিন্তু আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা সকলের সমাধান করা সম্ভব হবে। সেজন্য সকলের কাছে সহযোগিতা চাচ্ছি এবং আমরা যাতে প্রকৃত অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, শহীদদের স্মৃতি এবং আদর্শকে ধারণ করে দেশ পরিচালনা করতে পারি, সেই দোয়া সকলের কাছে প্রার্থনা করছি, সেই সহযোগিতা সকলের কাছে প্রার্থনা করছি।